চলে আসো। কি হয়েছে তোমার? ব্যাগপত্র সামনের মাসে আনলে হয় না? আমি আর একটা মাস মেসে থেকে কাম করি। কোনো সমস্যা? সমস্যা হইতেছে মেসে 3 মাসের ভাড়া বাকি, 1 মাসের বেতন পাই, আর সেগুলো সব শোধ করে সবার কাছ থেকে বিদায় নিয়ে তারপর আসি। তোমার 1 মাসের বেতনের অগ্রিম। ভাই সাধারণ স্যার তো আমাকে 1 মাসের বেতন অগ্রিম দিতে, তারপর চাকরি ফাইনাল। কিন্তু আমার চাকরিটা কি এটাই তো বুঝলাম। স্যারের ছেলে মেয়ে সবাই বিদেশ থাকে, এই শহরে এখন মেলা সম্পত্তি, কিন্তু দেখাশোনা করার কোনো লোক নাই। তাই স্যারের একজন বিশ্বস্ত লোক দরকার। এতদিন কে দেখতো এইসব? লোকজন আসিল, কিন্তু সবাই চুরি করে পালায়। যেন স্যার কইছে একজন বিশ্বস্ত লোক দিতে। আপনি তো হয়ে গেছেন। আপনি কি করে বুঝলেন? স্যার কইছে আপনার খুব পছন্দ হয়েছে। ভাই আপনার কাছে ফোন হইব, স্যারে কল দিবেন। আমার সবচেয়ে প্রিয় মানুষটারে। দিতেছি, এই নেন, জলদি কল দেন। সারাটা রাত একটা বারের জন্য আমি চোখের পাতা বন্ধ করতে পারিনি। কই ছিলা তুমি? হয় না, চিন্তা হয় না। আমার কথা শোনো আগে, আমি তোমার একটা কথাও শুনবো না। আগে তুমি বলো তারপর আমি বলবো। না থাক, তুমি বলো। আমি চাকরি পেয়েছি রেবেকা, আমি চাকরি পেয়েছি। বেতন খুব একটা বেশি না, তবে আমরা ঠিকঠাক চলতে পারবো। যাক, তোমার একটা কুল কিলারা হলো। প্রথম মাসের বেতন। আমাকে দিচ্ছ কেন? আমার তো মা নাই, মা থাকলে মায়ের হাতে দিতাম। এই দুনিয়ায় তুমি ছাড়া আমার কেউ নেই, তাই আমার প্রথম মাসের বেতন তোমার হাতে তুলে দিই। তুমি ম্যাচ ভাড়া আর দোকানের বাকি যত সব বিল আছে পরিশোধ করো। টাকা দেখানো দিলাম না। কত টাকা বাকি ছিল? 90 টাকা না? বাকি টাকা দিতে হবে না চাচা, এটা রেখে দেন। আপনি আমার মেলা উপকার করছেন। ম্যাচ ভাড়া 500 টাকা তোর কাছে ধার নিয়েছিলাম। তোদের অনেক ধন্যবাদ, তোরা আমার অনেক উপকার করছিস। তোদের এই দিন কোনোদিন ভুলব না। আমি কাল সকালবেলা ম্যাচ থেকে চলে